আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা দেখতেছেন আমার কোয়েল পাখির খামার। পাখিকে এখন খাবার দেওয়া হবে, পানি দেওয়া হবে, সাথে ডিমগুলো তুলে নেওয়া হবে। আপনারা জানেন আমি লিটারে পাখি পালন করি, তাই লিটারে একটু অসুবিধা, ডিমগুলোতে ময়লা লেগে যায়। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি আমার খামারটাকে আরেকটু বড় করার এবং খাসাও অ্যাড করবো ইনশাল্লাহ। হয়তো কিছুদিনের মধ্যে হয়ে যাবে, চেষ্টা আছি। তবে আমার পাখিগুলো ডিমে রানিং হইতেছে, অলরেডি হয়েছে অনেকটা। অলরেডি আমি প্রায় 25-30% ডিম এখন পর্যন্ত পাইতেছি। তো এখানে দেখেন বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো ডিম আছে, কেননা এখন সন্ধ্যা। আমার অবশ্য পাখি কিন্তু প্রায় সারাদিনই ডিম পারে। কোন সময় যে কোনটা পারে আমরা জানি, কোয়েল পাখি বিশেষ করে সন্ধ্যায় ডিম পারে, কিন্তু আমার পাখি কোনোটাই সকালেও দেয়, দুপুরেও দেয়, বিকালেও দেয়, রাতেও দেয়, ঠিক নাই। তো সারাদিনের ডিমটা অবশ্য একসাথেই তোলা হচ্ছে। এখানে সারাদিন বাসায় না থাকার কারণে দুপুরে খানা দিয়েছিল আম্মায়, তখন ডিম কয়েকটা ছিল, তোলেনি। তো এখন সারাদিনের ডিমটাই সন্ধ্যাবেলা তোলা হইতেছে। তো এখানে ডিমগুলা তোলা হইতেছে, কত পিস হইলো এটা জানাবো অবশ্যই, আপনারা সাথে থাকুন। তবে এখানে 56তম দিনে আজকে আমার পাখিগুলার ডিম কতগুলো পাই। আর আমার পাখি আপনারা জানেন, এখানে অনেকেই যারা আমার নতুন ভিডিওগুলো দেখছেন, প্রথম থেকে দেখতেছেন, তারা জানেন এখানে 200 পিস পাখি ছিল। এখন বর্তমানে 130 পিস পাখি আছে। এর মধ্যে প্রায় 25টার মতোই আছে পুরুষ, আর বাকিগুলা মহিলা, 105টার মতো। তো দেখতেছেন আমার ডিমের সাইজগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো ডিমের সাইজগুলো ভালো, ডিমগুলো দেখা যাচ্ছে মোটামুটি একই সাইজের মধ্যে। অনেকের ডিম কিন্তু অনেক ছোট হয়, সাদা হয়, কিন্তু আমার ডিমটা ওরকম হচ্ছে না। এতে করে আলহামদুলিল্লাহ ভালো। সামনে হয়তো আরও ভালো ডিমের প্রোডাকশনটা বাড়বে তাড়াতাড়ি। তো আপনারা গতকালকে জানেন আমি যে কী খাবার খাওয়াই সেটা ভিডিও দিয়েছিলাম। তো অনেকেই জানতে চাইছিলেন যে এখানে আমি কি ওষুধটা খাওয়াই, সেটাও জানতে চাইছিলেন। তো আজকে বলে দেবো ইনশাল্লাহ। তো আমি যেই ওষুধটা খাওয়াই সেটা হলো, আমার ডিম যেহেতু মোটামুটি 25-30% রানিং চলে আসছে, আমি অবশ্য আরও কিছুদিন আগের থেকে আমি ইসেলটা খাওয়াচ্ছি। তো ইসেলটা আমি খাওয়াচ্ছি একবেলা একবেলা খাওয়াচ্ছি। এটা আমি 1 লিটার পানিতে 1 গ্রাম করে দিচ্ছি। তো আমার এখানে প্রতিদিন এক বেলায় প্রায় 2.5 হইতে 3 লিটার পানি লাগে, ওই হিসাবে আমি দিতেছি। তো ভালোই চলতেছে, কোনো সমস্যা হইতেছে না। আশা করি সামনে প্রোটেকশনটা আরও তাড়াতাড়ি বাড়বে। তো তারপরও আরেকটা ওষুধ খাওয়াচ্ছি, সেটা হলো কি, ইসেল তো খাওয়াচ্ছি বিশেষ করে ডিম উৎপাদন বৃদ্ধি, ডিমের সাইজ বড় হওয়া, এগুলোর জন্য। আর এখানে আমি আরেকটা মেডিসিন খাওয়াচ্ছি, সেটা হলো আপনার জিঙ্ক। এখানে বাজারে অনেক ধরনের জিঙ্ক পাওয়া যায়। তো আমি যেই জিঙ্কটা খাওয়াচ্ছি সেটা হলো জিঙ্ক। জিঙ্ক আমার কাছে মনে হইতেছে এটা ভালো, কেননা এর আগেও আমি বেডটা খাওয়াইছিলাম। তো ওটাও ভালো ছিল, এখন আবার এটাও খাওয়াচ্ছি, এটাও আমার কাছে ভালোই মনে হইতেছে। তো আসলে জিঙ্ক আপনি যে কোনো কোম্পানির জিঙ্ক খাওয়াইতে পারেন, সমস্যা নেই। এটা নিয়ে খুব মাথা ব্যথা নেই যে এই কোম্পানিটা খাওয়াইতে হবে। আপনারা যে কোনো একটা জিঙ্ক খাওয়াইলে হইলো, তবে একটু যদি ভালো কোম্পানি হয় তাহলে ভালো হয়। তো আমি আজকে পাখির ডিম কয়টা পাইলাম সেটা এখানে আমি বলে দিচ্ছি। আমার ধরেন 130টার মধ্যে 25টা আছে পুরুষ কোয়েল, যেটা আমি কিছু বিক্রি করব। আর আমি কিছু এখানে 20 ডিম নেওয়ার জন্য কিছু পাখি আলাদা করব। তো ওখানে আমার কয়েকটা পুরুষ, হয়তো 5-6টা পুরুষ লাগবে। তো আমি এভারেজ মোটামুটি 20টা পুরুষ পাখি বিক্রি করব। চাইলে আমার কাছ থেকে কেউ নিতে পারেন, আমার নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। আর এখানে আমি ডিম পাইলাম আজকে 28 পিস। 28 পিস ডিম পাইলাম আজকে, 56 দিন বয়সে। তো আলহামদুলিল্লাহ ভালো, দিন দিন ডিমের ইয়ে বাড়তেছে। তো আমার যে খাবারটা খাওয়াছি এতে করে আমি সন্তুষ্ট আছি, ইনশাল্লাহ সামনে আরও বাড়বে। তো আমার খামারের জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন সামনে আরও খামারটাকে ডেভেলপ করতে পারি, আরও বড় করতে পারি। আসসালামু আলাইকুম।